সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রমজান মাহমুদ, সরকারি শিক্ষক, ব্রাহ্মণবাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আমাদের আলোচ্য বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ আমাদের এমন একটি প্রবন্ধ যার লেখক মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী আমরা একটু আবার যে নবম দশম শ্রেণীর যে সিলেবাস, সেই সিলেবাস আলোকে আমাদের এখান থেকে বার্ষিক স্কুলের যে বার্ষিক পরীক্ষাগুলা বা অর্ধবার্ষিক যে পরীক্ষাগুলা এখান থেকে কোশ্চেন থাকে এবং এসএসসি ফাইনাল পরীক্ষা এখান থেকে কোশ্চেন থাকে। সেই ক্ষেত্রে আমি আশা করি তোমরা মনোযোগ সহকারে আমি যে বিষয়গুলো আলোচনা করবো সেটা শুনবেন। তো মোতাহার হোসেন চৌধুরী জন্ম 1903 সালে কুমিল্লা। তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম। তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ডিগ্রি লাভ করেন। এরপর তার কর্মজীবনে তার কাছে অনেক সুযোগ এসেছে। তিনি অন্য কোনো পেশা সহজে ঢুকে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে শিক্ষা দানটাকে মহান ব্রত হিসেবে নিয়ে তিনি শিক্ষকতার পেশায় যোগদান করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে আমৃত্যু অধ্যাপনার সাথে জড়িত ছিলেন। এই বিষয়টার সাথে তিনি 1956 সালের 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এই মহান ব্যক্তি শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি আজকে আমরা আলোচনা। শিক্ষা ও মনুষ্যত্ব এই দুইটা কিন্তু একটা আরেকটার পরিপূরক। শিক্ষাটা কি, মনুষ্যত্ব এটা আমাদেরকে আগে জানতে হবে। শিক্ষাটা হলো আমরা পৃথিবীতে আসছি, আমরা পৃথিবীতে এসে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের জীবনধারাটাকে সুন্দর করার জন্য আমরা আমরা একটা সভ্য মানুষ বা আলোকিত মানুষ করার জন্য যে যে পন্থাগুলো অবলম্বন, সেটা প্রাতিষ্ঠানিক হতে পারে, প্রাতিষ্ঠানিকের বাহিরেও হতে পারে। একটা আলোকিত মানুষ গড়ার জন্য যা যা আমাদের ভিতরে আয়ত্ত করি বা লালন করি বা সংগ্রহ করি, সেটাই শিক্ষা। এখন মনুষ্যত্বটা কি? এই শিক্ষার মাধ্যমে আমার ভিতরে এরকম একটা ধারণা জন্ম নেব, যে ধারণার ফলে আমি কি করতে পারবো, আমরা ন্যায় অন্যায় নির্বাচন করতে পারবো, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারবো, সর্বোপরি আমরা কল্যাণকর যে শিক্ষাগুলো সেগুলো আমরা বেছে নিতে পারবো। সেটাই হল মনুষ্যত্ব। এখন প্রবন্ধকার শুরুতে শিক্ষা মনুষ্যত্বটা কি একটা উদাহরণের সাহায্যে এত সুন্দরভাবে বুঝিয়েছেন। সেটা হলো যে তিনি মানব সত্তাকে বা জীব সত্তাটাকে বা মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করছেন, যার নিচতলাকে তিনি জীব সত্তা হিসেবে উল্লেখ করছেন আর উপরের তলাটাকে তিনি মানব সত্তা বা মনুষ্যত্ব হিসেবে উল্লেখ করেছেন। এখন এই যে জীব সত্তা এবং মনুষ্যত্ব বা মানব সত্তা, যেটাকে আমরা যেটাই বলি না কেন, এই দুইটার মাঝে ওঠা যে মাধ্যম, মানে নিচতলা থেকে দোতলা ওঠা যে মাধ্যম, সেটা হচ্ছে। এখন আমরা আমাদের এই চলমান জীবন দ্বারা আমরা সবচেয়ে বেশি ব্যস্ত কি, আমরা কিভাবে সুখী থাকবো, কিভাবে ভালো থাকবো, নিজেকে নিয়ে খুব বেশি ব্যস্ত। এটা নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি আমরা নিজেকে নিয়ে চিন্তা করি, আমাদের পরিবারকে নিয়ে চিন্তা করি, আমাদের আশেপাশে বা আমাদের সামাজিক যে অন্যান্য উপাদানগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা খুব বেশি চিন্তা করি। এখন আমরা কিভাবে ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, ভালো পড়তে পারি, আমাদের কিন্তু এটাই লক্ষ্য। আর এই লক্ষ্যটাকে আমরা সামনে রেখে আমরা কি করতেছি, শিক্ষা অর্জন করতেছি। এখন এই শিক্ষাটা আমরা কখন পরিপূর্ণ শিক্ষা বলব, যখন এই শিক্ষাটা আমাদের ভিতরে একটা মনুষ্যত্ব বোধের জন্ম। এখন ধরেন আপনি আপনার শিক্ষা জীবন শেষ করে আপনি কি করলেন, একটা প্রতিষ্ঠানের জব নিলেন। এটি তো আমাদের মূল লক্ষ্য। যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি
আপনার বিবেক আপনাকে নাড়া দিল এই অসৎ উপায়গুলো করা যাবে না, এই অন্যায়গুলো করা যাবে না, তখনই কিন্তু আপনি কি করতে পারবেন, নিজেকে সংশোধন করতে পারবেন। আপনার এই শিক্ষাটা তখনই আপনার ভিতরে কি হবে, কাজে লাগবে। এখন শিক্ষা প্রসঙ্গে মোতাহের হোসেন যদি আরেকটা প্রসঙ্গে তিনি বলেছেন যে মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষাটা কিন্তু এখানে মূল লক্ষ্য হওয়া উচিত না, সেই শিক্ষাটা পরিপূর্ণতা দান দেয় হলো সবচেয়ে বড় লক্ষ্য। এখন পরিপূর্ণতা দান আপনি কিভাবে করবেন? আপনি যেটা অর্জন করলেন, যে শিক্ষাটা পাঠ্যপুস্তক করে বা যেখান থেকে হোক আপনি শিক্ষাটা অর্জন করলেন, সেই শিক্ষাটা আপনি কি করলেন, ব্যবহারিক জীবনে আপনাকে পূর্ণতা দিতে হবে। যখন আপনার শিক্ষা অর্জন এবং ব্যবহারিক জীবনে এর ব্যবহারের মধ্যে মিল না থাকে, তখন কিন্তু আপনার শিক্ষাটা কি হয় না, আপনার পরিপূর্ণ শিক্ষাটা হতে পারে না। আর সেই কারণে আপনার মোতাহের হোসেন চৌধুরী বলেছেন যে একজন আলোকিত মানুষ তার জীবনের প্রকৃত শিক্ষা অর্জনের জন্য কি করে, সে প্রকৃত শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করে, পাশাপাশি এই সমাজকে প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য তার কাজ অব্যাহত। আশা করি আমরা শিক্ষা মনুষ্যত্বতা বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি শিক্ষার্থীরা। আর এই বিষয়টা বাকিটা আপনারা আপনাদের যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো দেখবেন। আমি আশা করি আরো বেটার কিছু জানতে পারবেন, মূল বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করবেন। আর অনলাইন ক্লাসে আমরা চেষ্টা করবো আমরা ধারাবাহিকভাবে বাকি অধ্যায়গুলো আলোচনা। সবাই ভালো থাকবেন।